আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। পণে প্রথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, আর চেয়ে চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম। তো বাড়ে পড়ুন এক সুন্দরী বাপ ছিল রিক্সাওয়ালা, আর মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। তো মেয়েকে ভালোবাসতো এত ফরমাস বেশি করতো না, আর পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে শাবানা। তো বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, আর সোনার পরের দরজির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা আলমারি খাট বিছানা, আর স্বামীর ঘরে তবে যাবে আদরিনী শাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, তো বিয়ের দিন ভাই যায় সে যায়, আর কিছু জোগাড় হলো না। আর রিক্সাওয়ালা গরিব হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গে যে হয় সেই দিনে আলোচনা, আর বিয়ে হবে তার বাকিতে এখন দিতে হবে না। তাই কবি এত সুন্দর কথা বলছিস না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন শাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন শাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না। তোরে বাপকে খোদা কেন গরিব করেছে, আর বিয়ে দিতে হচ্ছে মা তার বাপিতে। আল্লাহ তোকে যেন রাখে মা শোকেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। তো বিয়ের দিনে সাজে কোণে যখন শাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না। তো সেই গরিব পিতা আরো কি বলছে শোনো। তোর মুখে না দেখে যাই না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। তোর মুখে না দেখে যাই না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটি রে আর থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হ্যাঁ আমার মতো, হ্যাঁ আমার মতো গরিব যেন আর কাউকে করে না। সুখী হলে বেটি মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। তো বিয়ের দিনে সাজে কোণে যখন শাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না। তো বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। তো বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে শাবানা, শাশুড়ি বলে তোমাদের তারে ওই রান্না ঘরে বিছানা। তো কেন সেই রান্না ঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাবা ওই পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। ওলেমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, আর আছাড় নয়নে পানি ঝরে
সাবানা তো চোখেতে তো রিকশাওয়ালা গরিব হলেও মেয়ের কান্না সইবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে বলো পয়দা করা ছাড়া বলো মোর তোমার কি আছে তোকে তে বলে রিকশাওয়ালা তোকে তে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না আর বুকটা যে আর যাবে ফেটে যদি শোনে সাবানা তাই কবি লিখছে শুনুন তোকে তে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা কে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা আজকে আমি বুঝেছি আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা কে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা তো সেই রিকশাওয়ালা কি প্রতিজ্ঞা করছে শুনুন বলে বলে যতদিন না দেব পানে হেঠাই খাবো না সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা বলে বলে যতদিন না দেব পানে হেঠাই খাবো না সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা কিন্তু বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা তো সাবানার আব্বা প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পরের টাকা মেটাতে পারবো ততদিন এই ভিটেতে উঠবো না পানি পর্যন্ত খাবো না তারপর কি ঘটে শুনুন তো দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা আর পনের টাকা হয় না জোগাড় বা ভিটেতে ওঠে না তো দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা আর পনের টাকা হয় না জোগাড় বা ভিটেতে ওঠে না মেয়ে যারা শত ব্যথা নিজের মনে সহেনি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় বাপের কথা মনে হলে দুঃখে কাঁদে সাবানা স্বামী বলে পন্না দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্ছনা না সইতে পেরে তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা আর কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা তো সেই গভীর রাতে সাবানা কি করছে শোনো গভীর রাতে সাবানা ঘুম থেকে ওঠে আর সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে গভীর রাতে সাবানা ঘুম থেকে ওঠে আর সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে বলে গরিবের বাঁচার বেঁচে কি হবে বাবা মা রিকশাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকায় কি হবে এ জীবন রেখে আমার বেকায় কি হবে গলাতে তড়ি দিয়ে গলাতে তড়ি দিয়ে চুলে পড়ে গো সাবানা বাপের মুখ দেখায় আর হলো না স্বামী শাশুড়ির জ্বালা স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায় আর হলো না বাপের মুখ দেখায় আর হলো না
সন্দেশ শুনুন। আদর করে স্বামী কভু ডাকেনি, শাশুড়ি ওর মায়ের মতো হয়নি। আদর করে স্বামী কভু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। নোডানে ফিন দিল কাঁপাই তোর লেখনি, নোডানে ফিন দিল কাঁপাই তোর লেখনি। তাই বাকিতে কার দিয়ে, তাই বাকিতে কার দিয়ে দিবিনে। নোডানে ফিন দিল কাঁপাই তোর লেখনি, নোডানে ফিন দিল কাঁপাই তোর লেখনি। শুনলেন রিকোয়েস্টেড কালাম। এখন পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে। কমিটির ছেলেটা এখানে